প্রফেসর ইউনূস বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এই যে জুন 30 তারিখ তো একটা সুনির্দিষ্ট ডেট, ঠিক না? উনি বলছেন যে এর বাইরে যাবে না। উনি এক কথার মানুষ। প্রফেসর ইউনূস বিএনপির ওই মিটিং এ বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম এর ওই পারে যাবে না। উনি এক কথার মানুষ। উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন। তিনটা দলে বলেছে তারা সুনির্দিষ্ট রোডম্যাপ চায় নির্বাচনে। প্রফেসর ইউনূস বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এইটা উনি বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে উনি আমার মনে হয় এই কথাটাই উনি উনি সুনির্দিষ্ট এই যে জুন 30 তারিখ তো একটা সুনির্দিষ্ট ডেট, ঠিক না? উনি বলছেন যে এর বাইরে যাবে না। উনি এক কথার মানুষ। বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে। জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং বাট এট দ্য সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়। প্রফেসর ইউনূস তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ এমফাসিস দিচ্ছেন যাতে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত এবং সমস্ত ডিউ প্রসেস মেনটেন করে হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। না, এটা সংকটের কি হলো আমরা জানি না। এটা আমরা বলতে পারি যে আজকে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের 3টি নেতৃস্থানীয় পার্টির সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে। এনসিপি চেয়েছে যে তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন চেয়েছে। তারা মনে করে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হওয়া উচিত। অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না। তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল গভর্নমেন্ট ইলেকশন গুলো শুরু হয়। আর ওরা এট দ্য সেম টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল গভর্নমেন্ট ইলেকশন প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছে। আমার মনে হয় যে বার্তাটা মূলত এসছে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে। তারা প্রফেসর ইউনূসের লিডারশিপের উপরে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার লিডারশিপে সবার আস্থা আছে, পুরো জাতির আস্থা আছে। প্রায় তো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের ডায়ালগ হয়। আমরা তো কন্টিনিউয়াস। আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুলাই আন্দোলনে ছিলেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমাদের অংশীজন। তাদের সাথে তো নিয়মিত চিফ অ্যাডভাইজার বসে। ওইটারই একটা প্রসেসে